অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। মানুষ কখন আপনার উপর হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে। আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না: সুন্দরী মেয়ে, বিপদ আর খাবার। একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে, তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায়। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। পুরুষেরা সর্বদাই চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারী চায় পুরুষের শেষ প্রণয়িনী হতে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সে বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ঘরে মা দুঃখী, সেই পরিবারে সুখ আসে না। যে ঘরে মেয়ে দুঃখী, সেই পরিবারে শান্তি আসে না। আর যে ঘরে স্ত্রী দুঃখী, সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, জীবনে উন্নতি করতে পারবেন। পিছনে অনেকেই আমার নামে নিন্দে করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরে আবর্জনাতে ভরা। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো চায় না। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয়, সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর যে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো, হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না।
যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই সে মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। মেয়েরা বিয়ের পর তার সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না। কথাটা তিতো হলেও সত্যি। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। একটি কাক টিয়াকে জিজ্ঞেস করলো, তুমি খাঁচায় কেন? টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল, আমি কথা বলতে পারি তাই। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে: রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, অর্থ দেখে সম্মান। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতে দ্বিধাবোধ করে না। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। বিবাহিত মেয়ের সাথে এই কাজগুলি করুন, সে নিজেই আপনার কাছে আসবে। 1, তার সাথে অনেক বেশি সময় কাটান। 2, তার রূপের বেশি বেশি প্রশংসা করুন। আর 3, তার সব ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করুন। দুনিয়ার সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলির প্রতিদান দেবে, আর কিছুই মনে রাখে না। এটাই হয়তো নিয়তি। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার করা হলো। বর্তমানে জাতীয় আতঙ্ক, ফোনের চার্জ শেষ। বর্তমানে জাতীয় দুঃখ, সিন করে কিন্তু রিপ্লাই না দিলে। বর্তমানে জাতীয় খাবার, ক্রাশ আর বাঁশ। বর্তমানে জাতীয় মিথ্যা, ফোন সাইলেন্ট ছিল। বর্তমানে জাতীয় রোগ, ভাল লাগে না। কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। ধনদৌলত, ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জয় হোক ব্যস্ততা। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে, সেই মানুষ আমার না হোক। টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায়, সেই মেয়ের কপালে টাকা থাকলেও ভালোবাসা কোনোদিন থাকে না। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে মন খুলে হাসতে ভুলে যায়।
দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর 5 লাইন কষ্ট পাই। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হলে আরেকটা খুলবে, এটাই বাস্তব। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম নেই, তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি তার মনুষ্যত্ব না থাকে সে শিক্ষার কোনো দাম নেই। অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, অতি দানি হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করো। সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অঢেল টাকা পয়সার দরকার হয় না, একটি সুন্দর মন ও পবিত্র ভালোবাসাই যথেষ্ট। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন। তোমার অবহেলাগুলো যত্ন করে তুলে রাখলাম, একদিন আফসোস হিসাবে ফেরত দেবো। যে নারী স্বামী থাকতে পরকীয়া করে সে জীবনে কোনোদিন সুখী হতে পারে না। ভালোবাসা হলো রংধনুর মতো, রংধনু যেমন 7 রং ছাড়া পরিপূর্ণ হয় না, তেমনি বিশ্বাস, অভিমান, স্বপ্ন, আশা, রাগ, দুঃখ, আবেগ ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হয় না। কাউকে যতই কাছ থেকে চিনো না কেন, কখনো মনের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। পৃথিবীকে চিনতে চাও? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো অনেক দূরের কথা। স্ত্রীর সাথে রাতে একটি কাজ করলে সে আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হবে, আর তা হলো তাকে মানসিকভাবে খুবই আনন্দ দেওয়া এবং তাকে হাসানো। পৃথিবীতে যত রকম আঘাত আছে, সবচাইতে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতের মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা আঘাত পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল। দোকানদার এত সুন্দর ছোট মেয়েটিকে দেখে খুব খুশি হলো। সে তখন একটা চকলেটের বাক্স নিয়ে এসে বলল, মামুনি, তুমি এখান থেকে কিছু চকলেট নাও। কিন্তু মেয়েটি নিল না। দোকানদার এতে ভীষণ অবাক হয়ে গেল, এত ছোট একটা মেয়ে, কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না। তাই সে তাকে আবার নিতে বলল। এবার মেয়েটার মাও শুনতে পেল এবং বলল, তুমি চকলেট নিতে পারো মা। এরপরও মেয়েটি নিল না। সে যখন নিজে থেকে নিচ্ছিলই না, তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সেই মেয়েটিকে দিল। এবার মেয়েটি চকলেট নিল এবং সে তার 2 হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি হলো। বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো, যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বলল তখন নিলে না কেন? আপনি কি ধারণা করতে পারেন মেয়েটি কি উত্তর দিয়েছিল? সে বলল, মা, আমার হাত অনেক ছোট, তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম, কিন্তু আঙ্কেল যখন দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে দিল, তাই দেখো আমি কত বেশি চকলেট পেলাম। আমরা এটা থেকে যে শিক্ষা পেলাম সেটা হলো, আমরা যখন নিজে থেকে কিছু নেয়ার চেষ্টা করি তখন খুব কমই নিতে পারি, কিন্তু যখন ভালো কাজের প্রতিদানে সৃষ্টিকর্তা আমাদের কিছু দেন তখন এত বেশি পরিমাণে দেন যা আমরা চিন্তাও করতে পারি না। তাই আমরা যেন সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা করে চলি। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনতে পারে, অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য: 1. রাগ বেশি হয়। 2. অল্পতেই মাথা গরম হয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম। আর 5. রাগের মাথায় উল্টোপাল্টা বলে দেয়, তারপর নিজেই কষ্ট পায়।
তাদের সাথে দূরত্ব বজায় রাখো যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে অসম্মান করে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে ছোট করে। তোমার খুশি থাকা তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সবসময় খুশি রাখো। জীবনই হলো এমন একটা শক্তি যা সর্বদা আপনাকে পরিবর্তন করতে শেখায়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনের কখনো কোনো কষ্ট থাকবে না। লক্ষ্য পূরণ না করতে পারা যতটা না বেদনার, জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি দুঃখজনক। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে 4টি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা। যেই নারী পরপুরুষকে শরীর দেয় সেই 8টি আচরণ করবে: 1. আপনাকে এড়িয়ে চলবে। 2. আপনাকে সময় কম দিবে। 3. বেশিরভাগ সময় মোবাইলে ব্যস্ত থাকবে। 4. হঠাৎ নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। 5. বারবার বাইরে ঘুরতে যেতে চাইবে। 6. আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। 7. কথায় কথায় মিথ্যা কথা বলবে। আর 8. আপনাকে অন্য কারোর সাথে বারবার তুলনা করবে। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। পিছনে কে কি বলল তাতে তুমি কান দিও না। তুমি ভালো কাজ করলেও কিছু মানুষ বদনাম করা ছাড়বে না। মানুষ যখন তার সব থেকে কাছের মানুষের কাছে ঠকে যায়, তখন পৃথিবীর সব মানুষের কথা তার কাছে মিথ্যা মনে হয়, সব মানুষের উপর থেকে তার বিশ্বাস উঠে যায়। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন আরেকটা দরজা খুলে যায়, কিন্তু বন্ধ হয়ে গেছে আবার দরজাটির দিকে আমরা এত বেশি সময় ধরে তাকিয়ে থাকি যে খুলে যাওয়া দরজাটি আমরা দেখতেই পাই না। নোংরামি যার শিরায় শিরায়, স্বভাব কি তার পিছু ছাড়ে? মানুষ বড়ই আজব প্রাণী, সুযোগ পেলেই ছোবল মারে। চোখের জলের কোনো রং নেই, কিন্তু চোখের জল জীবনের অনেক রং মুছে দেয়। সকল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নদীর ধারের মানুষ জলের মূল্য বোঝে না, বোঝে মরুভূমির মানুষ। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। দিনের আলোয় তো দেখা যায় সবার মুখেই হাসি, আসলে তো রাতের অন্ধকার জানে কে কতটা খুশি। প্রতিটা ভুল মানুষকে একটি শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মন থেকে চাইলেই সব মনের মতো হয় না, কিছু কিছু জিনিস মানিয়ে নিয়ে, কিছু জিনিস মেনে নিয়ে মনের মতো করে নিতে হয়। কেউ তোমাকে হারিয়ে দিতে পারবে না যদি নিজে থেকে তুমি হেরে না যাও। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে।